আসসালামু আলাইকুম। ৩টি জিনিস আপনাকে ইউটিউবে সফলতা এনে দিবে। এক্স্যাক্টলি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেই বিষয়টা শেয়ার করব বা যে কন্টেন্টটা শেয়ার করতে যাচ্ছি, এই কন্টেন্ট সম্পর্কে এর আগের কোনো ভিডিওতে আমি কোনোভাবেই আপনাদের সাথে কথা বলিনি। আমি আমার দীর্ঘ ৭ বছরের ইউটিউব ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওটিকে একটি বৃত্তের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। যেই বৃত্তটা ভরাট করতে পারলেই আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন, এবং এই বৃত্তটাকে আমি ৩টি ভাগে ভাগ করে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। এই ৩টি জিনিস, যেই ৩টি জিনিস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই ৩টি জিনিস দিয়ে আপনি এই বৃত্তটিকে ভরাট করলেই কেবল ইউটিউবে আপনি সাকসেস পেতে চলেছেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি বৃত্তের সাথে পরিচয় করিয়ে দিব। এই বৃত্তটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৃত্ত, যেই বৃত্তেই রয়েছে আপনার ইউটিউবের সফলতা। এক্স্যাক্টলি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে আমি এই বৃত্তটিকে ৩টা কালারে এবং ৩টা স্ট্র্যাটেজিতে আপনাদের সাথে শেয়ার করেছি। একটায় আছে রেড কালার, আরেকটায় আছে নেভি ব্লু কালার, আরেকটা হচ্ছে গ্রিন কালার, এবং এই ৩টাতেই আমি কিন্তু সমান্তরাল পার্সেন্টেজ দিয়েছি। ৩টাকে আমি সমানভাবে ভাগ করেছি, ঠিক আছে? সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ফ্যাক্টরস অন ইউটিউব সিস্টেম। আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে এই 3টা ফ্যাক্টরকে দিয়ে এই বৃত্তটাকে ভরাট করতে হবে। ১ নম্বরে রয়েছে টাইম। অনেকেই ইউটিউবে চলে আসেন, ইউটিউবে আসার পরেই 10 দিন 15 দিন কিংবা 1 মাস পরেই আপনি চাচ্ছেন যে আমি ইউটিউবে সফল হয়ে যাব। ইটস কোয়াইট ইম্পসিবল। এক্স্যাক্টলি, ইউটিউবে সফল মানেই কিন্তু এটা নয় যে আপনি 1 মাসেই ইউটিউবে চ্যানেল খুলে মনিটাইজেশন পেয়ে গেলেন। আপনার একটা অডিয়েন্স বেসড তৈরি হওয়া, আপনার একটা ফেম তৈরি হওয়া, আপনার একটা সার্চ ইঞ্জিনে আপনার নামের একটা সার্চ অ্যাবিলিটি তৈরি হওয়াটাও কিন্তু ইউটিউবের সাকসেসের একটা ধরন বা একটা বিষয়। সেই জন্য শুধুমাত্র মনিটাইজেশনকে আমরা ইউটিউবের সাকসেস হিসেবে দেখব না, কারণ যে কোনো সময় কিন্তু মনিটাইজেশনটা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতে পারে। বাট যেই ফেমটা আপনি পাবেন, যেই সার্চ অ্যাবিলিটি আপনি ইউটিউবের অ্যালগোরিদমে পাবেন, সেটা কিন্তু সহজেই চাইলে ছিনিয়ে নেওয়া সম্ভব না। আপনি যদি একবার আপনার চেহারা ফেমাস করে ফেলেন তাহলে কিন্তু যখন তখন আপনি যে কোনো সময় আবার নতুন একটা চ্যানেল খুললেই সেটা আবার নতুন করে দাঁড়িয়ে যাবে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন আমি আজকের এই বৃত্তের মধ্যে আপনাদেরকে যেই বিষয়গুলো বোঝাবো সেই বিষয়গুলোকে বোঝার। 1 নম্বরে হচ্ছে টাইম। আপনাকে সময় নিয়ে ইউটিউবে কাজ করতে হবে। এটা কিন্তু খুব লং টার্ম একটা গেম। আপনি যখন ইউটিউবে সাকসেস পেতে চাইবেন তখন আপনাকে সময়ের বিষয়টা মাথায় নিয়ে কিন্তু ইউটিউবে নামতে হবে। আপনি একটি টাইম ফ্রেম তৈরি করুন এবং সেই টাইম ফ্রেম অনুযায়ী আপনি ইউটিউবে কাজ করতে থাকুন। ধারাবাহিকভাবে ইউটিউবে কাজ করুন। যদি আপনি সপ্তাহে 2টা বা 3টা করে আপলোড করতে চান ভিডিও, সেটা করুন। প্রতিদিন যদি সম্ভব হয় সেটা করুন। মাসে যদি আপনি 4টা করতে পারেন সেটা করুন, তবে এটার কনসিস্টেন্সি যেন ঠিক থাকে। তো প্রথমে আমরা দেখছি যে টাইমের যে এরিয়াটা আছে আমাদের এই চার্ট এরিয়াতে, সেটাকে আমরা সিলেক্ট করেছি। দেন হচ্ছে টাইমের পাশাপাশি আপনাকে সঠিক স্কিল সেট করতে হবে। এরপর হচ্ছে গ্রিন কালারের, যেটা আমরা দেখতে পাচ্ছেন এখানে, সেই গ্রিন কালারটা। টাইমটা আপনি যেমন দিবেন ঠিক সেই সাথে আপনাকে স্কিল সেট করতে হবে। আপনি যখন টাইম দিবেন ইউটিউবের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, যে কোনো প্ল্যাটফর্মের জন্য, হোয়াট এভার ইট ইজ, সেটা হতে পারে ফেসবুক বা ইউটিউব, আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য যখন কন্টেন্ট তৈরি করবেন তখন সেখানে আপনি টাইম দিবেন, এবং টাইমের পাশাপাশি আপনাকে কিন্তু স্কিল সেট করতে হবে। যে আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে, থাম্বনেইল মেকিং শিখতে হবে, এবং এটার জন্য একটা স্কিল সেট আপনাকে করতে হবে। যেই সেটস অফ স্কিল আপনি শেখার পরেই কিন্তু ইউটিউবে সাকসেস হবেন। যেমন আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানাতে পারেন, ভালো টাইটেল দিতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে কম্পেলিং টাইটেল দিতে পারেন, এবং আপনার মধ্যে কন্টেন্ট তৈরি করার বা কন্টেন্ট নির্মাণ করার একটা ইউনিক অ্যাবিলিটি আপনার মধ্যে থাকে সবসময়। এমন একটা পর্যায়ে আপনাকে নিয়ে যেতে হবে বিভিন্ন ধরনের স্কিল দিয়ে। একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে যে ধরনের স্কিলগুলো দরকার, সেই স্কিলগুলো কিন্তু আপনাকে সেট করতে হবে। এবং সিমultaneously আপনাকে কিন্তু সঠিক স্ট্র্যাটেজিতে এগুতে হবে। আপনি টাইমটা দিলেন ইউটিউবে, স্কিল সেট করলেন, কিন্তু আপনার স্ট্র্যাটেজি যদি ইউটিউবে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন না।
এক্স্যাক্টলি, আপনার টাইমও যাবে, আপনার স্কিল সেটও যাবে, এবং স্ট্র্যাটেজি যদি আপনি ঠিক না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই ইউটিউবে এগোতে পারবেন না। সুতরাং আপনার সঠিক স্ট্র্যাটেজি লাগবে। দ্যাট মিন্স আপনার ভিডিও অপটিমাইজ করতে হবে, ভিডিও আপলোডিংয়ের সঠিক পদ্ধতিগুলো জানতে হবে, থাম্বনেল কীভাবে ভালো করে বানাতে হয় সেগুলো আপনাকে বুঝতে হবে, এবং আপনি কোন পথে এগিয়ে গেলে, কিভাবে এগিয়ে গেলে ইউটিউবে সফল হতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আমার মতো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিও আপনি কন্টিনিউয়াসলি যদি দেখেন তাহলে আপনি স্কিল সেটটা পাশাপাশি স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারবেন যে কোন স্ট্র্যাটেজিতে আপনাকে আগাতে হবে। যেমন আপনি ইউটিউব চ্যানেল যখন লঞ্চ করবেন তখন কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি হুট করে একটা চ্যানেল খুলে ফেলেন কোনো স্ট্র্যাটেজি অবলম্বন না করেই, তাহলে কিন্তু আপনি অনেক ধরনের ভুল করবেন। যেমন নাম রাখতে গিয়ে ভুল করবেন, চ্যানেলের নাম নির্ধারণ করার ক্ষেত্রে, তারপরে হচ্ছে ইউআরএল সেট করার ক্ষেত্রে, যার কারণে আপনি পরবর্তীতে গিয়ে এরকম সিলভার প্লে বাটন পাওয়া বা গোল্ডেন প্লে বাটন পাওয়া থেকেও কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন যদি আপনার স্ট্র্যাটেজি সঠিক না থাকে। অডিয়েন্স বিল্ড করতেও আপনি মিস্টেক করতে পারেন যদি আপনার স্ট্র্যাটেজি ভুল থাকে। ঠিক আছে, আপনার চ্যানেলটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতেও আপনি ভুল করতে পারেন যদি আপনার এই রেড কালারের স্ট্র্যাটেজিটা ঠিক না থাকে। ঠিক আছে, সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্ট্র্যাটেজিটাও কিন্তু টাইম এবং স্কিল সেটের পাশাপাশি আপনার প্রচুর পরিমাণে সঠিক গন্তব্যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য দরকার। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যদি এই 3টা ফ্রেমকে একটা বৃত্তের মধ্যে নিয়ে যখন একত্রে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন তখনই কেবল আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। সুতরাং ইউটিউবে এসেই সফল হয়ে যাব, একটা ভিডিও আপলোড করে সফল, 7 দিনে সফল, এই সেই হাবিজাবি এগুলো দেখে কোনো লাভ নেই। আপনি চেষ্টা করুন এই 3টা ফ্রেমের মধ্যে নিজেকে আটকে ফেলার এবং এই 3টা ফ্রেম অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যেমন আপনি যদি চ্যানেল লঞ্চিং নিয়ে ভেবে থাকেন যে চ্যানেল লঞ্চ করার ক্ষেত্রে আমার কী কী করণীয়, সে সম্পর্কে কিন্তু অলরেডি উই হ্যাভ ভিডিওস অন আওয়ার চ্যানেল। ঠিক আছে, যেটা লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করতে যাবেন বা নতুন একটা চ্যানেল তৈরি করতে যাচ্ছেন তখন আপনাকে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে, নাম নির্ধারণ করার ক্ষেত্রে আপনি কিভাবে নাম নির্ধারণ করবেন সেই সম্পর্কেও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, ইউ ক্যান চেক দিট। ঠিক আছে, সো এই ধরনের বিষয়গুলো আপনাকে মেনটেন করে সঠিক স্ট্র্যাটেজিতে আপনাকে এগোতে হবে। ঠিক আছে, দেন আপনি কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবেন। সুতরাং আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এই 3 ফ্যাক্টরস ইউটিউব সিস্টেমের অ্যালগোরিদম অনুসারেই কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়েছি। কারণ আপনি যখন এইগুলোকে মেনটেন করে চলতে পারবেন তখন অ্যালগোরিদমকে আপনি ক্যাচ করতে পারবেন এবং ইউটিউবে আপনি সাকসেস হতে পারবেন। সো আশা করছি আজকে ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ছোট্ট এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেকেরই উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।